দুরুদ পড়ে যারা আরে পাক্কা ঈমানদার তারা বলেন নবীর দুরুদ পড়ে যারা আরে পাক্কা ঈমানদার তারা হায়রে অহরহ পড় দুরুদ অহরহ পড় দুরুদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পাগল আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার নবীর উপরে দুরূদ আদায় করবেন কেন কারণটা কি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনি নবীর প্রতি দুরূদ আদায় করি আমার কাছে বড় ভালো লাগে আমার কাছে বড় মায়া লাগে নবী আমার ডাক দিয়া কয় আনাস তুমি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবা আমার আল্লাহ তাআলার কাছে তুমি তত প্রিয় হয়ে যাইবা আমার আল্লাহ তাআলার তত বেশি নৈকট্য অর্জন করতে পারবা বন্ধু আমার মনোযোগ দিবেন আনাস ইবনে মালিক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাইলে সারাটা দিন সারাটা রাত যে সময় আছে আমি দিন রাত্রিরে দুইটা ভাগ করে ফেললাম একটা ভাগ আপনি নবীর প্রতি দুরূদ আদায় করব আর একটা ভাগ আমি আমার সময় কাটাবো আমার নবী বলে আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো আনাস ইবনে মালিক কয় নবী গো তাইলে আমি আমার পুরাটা সময়কে আমি তিনটা ভাগে ভাগ করলাম আমি দুইটা ভাগ সময় আপনি নবীর প্রতি দুরূদ আদায় করব আর একটা ভাগ আমি আমার কর্মে কাটাইয়া দিব আমার নবী বলে আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো আনাস ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাইলে আমি আমার পুরা সময়ের 4 ভাগে ভাগ করলাম 3 ভাগ সময় আপনি নবীর প্রতি দুরূদ পড়ব এক ভাগ সময় আমি আমার কর্মে কাটাইয়া দিব নবী বলে আলহামদুলিল্লাহ তবে এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো আনাস ইবনে মালিক কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবন যতদিন থাকবে দুনিয়াবি কোনো কর্মকাণ্ডে আমি আনার সময় কাটাইব না আপনি নবীর প্রতি দুরূদ আদায় করব আমার নবী কয় আনাস তুমি আমি নবীর সাথে একই জান্নাতে বসবাস করবা আমি জানতে চাই ও নূরপুর সুবহানিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিনেরা আলহাজ সৈয়দ আব্দুল নূর রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবের বাড়ির মধ্যে আপনারা বসে একটা কথা বলেন নবী যদি নবীর সাহাবী আনাস ইবনে মালিককে বলতে পারে বেশি বেশি সর্বক্ষণ দুরূদ পড়ার কারণে আমার নবীর সাথে একই জান্নাতের মধ্যে থাকবে আমরা যদি ওই নবীর দুরূদ আদায় করি আমরা ওই নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার অধিকার আমাদেরও আছে না নাই তাহলে জবান বন্ধ রাখবেন না রে বাবা মুহাব্বতের আওয়াজে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মনরে বন্দনা নবীর সনে প্রেমের ডোরি মনরে বন্দনা শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কান্দায়ো না আমার নবী রে কান্দায়ো না আমার নবী রে কান্দাইলে কাঁদবা
হাসরে আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত নিয়া وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাইনাই ওই নবীকে পাইতে হইলে ওই হইলে কামেলুলির দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা বন্ধু আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া দান আমরার নবী ইমানেরি মান লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা বন্ধু নামাজ রোজা সেই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ ভইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই জবান যদি থাকে আল্লাহর ওলির দরবারের মধ্যে বৈশা মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহর ইসমে জাতের জিকির করবেন এমন ভাবে জিকির করবেন চক্ষুটা বন্ধ করে দিয়া কলবের দিকে খেয়াল কইরা এই কলবটাকে নিজের পীর মুর্শিদের দিকে মোতাজ্জ কানেকশন করায় দিবেন আপনার পীর মুর্শিদের কলবটা প্রত্যেক তরিকতের ইমামদের সঙ্গে কানেকশন হয়ে যাবে আর তরিকতের ইমামদের সিনাটা আমার রাহমাতুল্লিল আলামিন নবীর সিনার সাথে সংযুক্ত হয়ে যাবে ওই সংযুক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়ে একতালে একসুরে জিকির করেন আল্লাহ 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 মায়ার নবী বিনে গোয়াফন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার নবী বিনে গোয়াফন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিছে মায়ার ববেতে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন
গড়ে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ নাইসা দন বহুজন গণ দয়াল নাইসা দন বহুজন কি নাসে কি দন দিয়া বাসন রাখতাম তোমার মগন মারহাবা আল্লাহ জবানটা কুইলা আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ নাইসা দনব জনগণ দয়াল নাইসা দনব জনগণ কি দন আছে কি দন দিয়া বাগান রাখতাম তোমার মঙ্গন ও দ মদানি গণ বিজয় দ মদানি গণ বিজয় তোমার প্রেমের সব আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাফে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আমার অন্তর কাফে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার সুবহানিয়ার দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দান মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যে কইরা সে দয়াল নবীর মোহাব্বত যেন হয় তাহার মোহরগণ মারহাবা আল্লাহ আল্লাহ হাই গো মুর্শিদ নাম যে কইরা সে দয়াল নবীর মোহাব্বত যেন হয় তাহার মোহরগণ মারহাবা আল্লাহ আল্লাহ ও দ মোজানি গণ বিজি ও দ মোজানি গণ বিজি আপন হবে কয়জন আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দন চিনিলা না রে মন মুশকিল কোশা কেমন দন চিনিলা না রে মন যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন বহবে আর নাই রে দন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কোশার নাম লং করিয়া শরণ বহবে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে এক দন আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে এক দন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বহবে আর নাই রে রতন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেহেতু মিলাদুন নবীর মাহফিল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যত উলামায়ে কেরাম বয়ান করেছে, সবাই মিলাদুন নবীর বয়ান, মিলাদুন নবীর কথা বলেছে। আমি চেষ্টা করব আপনাদের কাছে একটু নতুন বয়ান শ্রবণ করানোর জন্য। যেহেতু এটা একটা দরবার শরীফ, তরিকতের সেন্টার, এই দরবারের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। শুধু সুবহানিয়া দরবার না, বিশ্বের মধ্যে যতগুলা দরবার আছে প্রত্যেকটা দরবারে একটা তরিকতের সেন্টার। কথা কন্যা ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, হুজুর কেমনে জানতে চাই? কারণ আউলিয়া কেরামের নুরানি নেক নজর, নুরানি সোহবতের মাধ্যমে একটা মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই তিনটা কথার মাধ্যমে আমি আপনাদেরকে আমার বয়ানের ইতি টেনে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ কয়, কুল হাবিব, আপনি তাদেরকে বইলা দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন আতিউল্লাহ, তারা যেন আমি আল্লাহর ইতাআত করে। যদি ইতাআত করতে চাই, ওয়া আতিউর রাসূল, তারা যেন আমার রাসূলের ইতাআত করে। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমরা তো আপনারে দেখি নাই, আপনারা দেখার চেষ্টা করছে কত নবীরা দেখতে পারে নাই। আপনাকে দেখার চেষ্টা করেছে আদম নবী, দেখতে পারে নাই। আপনাকে দেখার চেষ্টা করেছে ইউনূস নবী, দেখতে পারে নাই। আপনাকে দেখার চেষ্টা করেছে মুসা নবী, দেখতে পারে নাই। তুর পাহাড়টা দুইলা একবার আঙ্গার হয়ে চুরমা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা, ও আমি আল্লাহর বান্দার দলেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলারে দেখতে চাও, যদি উম্মতে মুহাম্মদীর কাতারে খাসভাবে নামটা লেখাইতে পারো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবে মুস্তাফার সুরুজ দিয়া কাল ময়দানে মাশরে তোমাদেরকে দেখা দিয়া দিব। আল্লাহ যদি দেখতে চাও, নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, যদি আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ অনুকরণ করতে চাও, উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, তাদের অনুসরণ করো, তাদের ইতাআত করো, তাদেরকে মান্য করো। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না উলিল আমর কারা? আমার নবী উলিল আমর চিনে দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আবার অন্য জায়গায় হাদিসে মুবারাকায় উলিল আমর বলতে ওয়াল ওয়ালিদাইন, মা বাবাকে বুঝাইছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী, তাহলে উলিল আমর কারা? সৎ কাজের আদেশ দেনওয়ালা যারা। বলে, এক নাম্বার উলিল আমর হলো নবীরা, দুই নাম্বার হলো সিদ্দিকরা, তিন নাম্বার হলো শহীদরা, চার নাম্বার হলো সালিহিনরা, নেককার বান্দারা। আমরা যেই যুগে আসছি, এই কলির যুগে আমাদের উলিল আমর হলো আল্লাহর ওলিরা। কথা কন্যা ঠিক কিনা? ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। আরে দই যদি ভক্তি নিয় চরণ দুলি, আরে দিবা তুমি ভক্তি নিয় চরণ দুলি, পাইবা তুমি মাওলারে। মুর্শিদের দরবারে যা চাই তা মিলে, চাইতে জানলে বান্দারে। হায়রে, মুর্শিদের দরবারে যাহা চায় তা মিলে, চাইতে জানলে বান্দারে। মুর্শিদ চরণ অমূল্য রতন, চাইতে জানলে পায় সব জনে।
মুর্শিদ চরণ অমূল্য রতন চাইতে জানলে পায় সব জনে ওরে যেমন পায় শাহজালাল পায় তা শাহপরাণ যেমন পায় শাহজালাল পায় তা শাহপরাণ প্রমাণ মামা ভাগিনা দুইজনে মুর্শিদের দরবারে সকল কিছু মিলে চাইতে জানলে পায় সব জনে এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর ওলির কদম ধইরা আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াব করতে চাই কি চাই না এবার আপনি প্রশ্ন করবেন আল্লাহ তাহলে আপনারও দেখলাম না আপনার এতাত করতে পারলাম না আপনার নবীকে দেখলাম না আপনার নবীর এতাত করতে পারলাম না তাহলে যদি আমরা পীর ওলিদের এতাত করি আমরারে মানুষ বেদাতি কয় আমরারে বন্ড বলে আমরা যদি আল্লাহর ওলির কদমে যাই মাদার জিয়ারতে যাই মানুষ আমারে বাজে মন্তব্য করে করেনি আস্তে কোন কেন আমাদের এলাকায় যেই টাইমে মাহফিল শেষ হয় আজকে আপনারা আমার মাইক দিবেন সেই টাইমে কথা কি বুঝতে পারছেন তো এই জন্য চেষ্টা করছি আপনাদের কাছে আমি আমার এলেমের জোরে যতটুকু কথা বলার আসলে আমার আম্মা অসুস্থ আমি আজকে 4 মাস আমার আম্মা যে অসুস্থ প্রথম 2 মাস আমার আম্মা যে বিছানায় ঘুমাইছে আমি আম্মার পাশে খাটের নিচে টাইসে নিচে ঘুমাইছি ফ্লোরে এখনের পরে আমার একটা ভক্ত নরসিংদী বাড়ি উনি আমার আম্মার খেদমত করে উনি থাকে পাশে উনি বাড়িতে যাওয়ার পর কুমিল্লা হোমনার আমার আরেক ভক্ত উনিও মহিলা আমার আম্মার খেদমত করে অনেকে আছে যারা আমার আম্মার খেদমত করতেছে এখন আলহামদুলিল্লাহ ওনারা থাকার কারণে আমি একটু বাড়ির বাইরে এসে ওয়াজ মাহফিলে যাইতে পারতেছি তা আমি যত তাড়াতাড়ি বাড়িতে যাই অত ভালো আমি এখানে আসার সময়ও আমার আম্মা কল দিছে ফোন দিয়া খবর নিত মাইক সারছিনি তা আমি আম্মার বয়স দিয়ে কইছি যে আম্মা এখনো মাইকই তো ধরছি না স্যার কোন সময় কথা কি বুঝতে পারছেন আমার আম্মা আমি মাহফিল থেকে গেলে সব সময় আমার ঘরের দরজা খুলে দিত এখন আমার আম্মা পারে না কিন্তু গত 4 দিন আগে ওই দিন আমার মাহফিল নাই আমি বাহির থেকে 5 দিন আগে বাহির থেকে গেছি তখন বাজে রাত্র প্রায় 4টা বাজার মনে হয় 2-3 মিনিট আগে ফজরের আগে বাড়িতে ঢুকছি আমার মাদ্রাসা আপনাদের দোয়ায় আমার তো 6টা মাদ্রাসা কুমিল্লা কয়টা 6টা মাদ্রাসা আমার ছোট মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো এটার বরকতে ওয়াজ মাহফিলে নেয় আল্লাহ তাআলা এটার বরকতে কবুল করে মা বোন আছে নাকি পর্দার আড়ালে আছে মা বোন আছে আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে অনেক মা বোন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান আছে মাধবপুরের কিশোরগঞ্জ ইটনা ওই দিক দিয়ে নরসিংদী প্লাস এই যে অনেক জায়গার দূরের বাচ্চারা আছে আমার মাদ্রাসায় তো আমার আম্মারে আমি দেখি 4টা বাজার নগরের দিকে করছি করে আমি চলে গেছি ওই যে গতকালকে রাঙ্গুনিয়া ওইখান থেকে আইসা বেশিও রেস্ট করতে পারি না আপনাদের এখানে আসছি আজকে আমার মসজিদের জুলুস ছিল আমার যে মসজিদে জুমা পড়ায় ওইখানে জুলুস ছিল আগামীকালকে কুমিল্লার কেন্দ্রীয় জুলুস ওইখানেও অংশীদার হওয়া লাগবে আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এত ছাত্র কন্ট্রোল করা এরপরে জুলুস অংশীদার হওয়া এবার মিলে অনেক কিছু করা লাগে না তো এটা আমার পক্ষে হচ্ছে না চেষ্টা করছে আল্লাহ তাআলা অযোগ্যকে যোগ্য স্থানগুলোতে জায়গা দিচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কথা বুঝাইয়া দিয়া যাইতে তরিকত গ্রহণ করছেন অনেক দিন পর্যন্ত হয়ে গেছে পর্দার আড়ালের মা বোনেরা তরিকত গ্রহণ করছেন ফানা ফিল্লার বাঁকা বিল্লা এটা কি তা বুঝুননি আপনারা বুঝেননি আজকে ইনশাআল্লাহ বুঝা যাবে এবং এখন থেকে শেষ পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমার কথায় যতটুকু আর শুনছেন আল্লাহর তাআত করা বান্দার জন্য ফরজ কোন না কি না আপনারা যদি আসতে বলেন হবে না এক লোক ভিক্ষা করবার লেগে গেছে ভাঙা টিনের ঘর দেখে ভিক্ষা খুঁজে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন 5 টাকা ভিক্ষা দিচ্ছে কয়টা এ দোয়া করছে আল্লাহ তার লাখ টাকার মালিক বানায় দেখ গরিব মানুষ এক 5 টাকা ভিক্ষা দেওয়ানে লাখ টাকা দোয়া করছে তো লোক এক 5 তলা বিল্ডিং দেখে এই বাড়িতে গেছে ভিক্ষার লেগে দেখো আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন 5 তলার মালিক বাইরে তার 5 টাকা ভিক্ষা দিচ্ছে এ দোয়া করছে আল্লাহ তারেও লাখ টাকার মালিক বানাও বেটা কয় কি ধমক দেন কেন কতরে 5 টাকা ভিক্ষা দিলাম তুই আমার লাগি লাখ টাকা দোয়া করলি কহ আপনার লগের বাড়ি যে বেটা এই বেটা আমার 5 টাকা ভিক্ষা দিছে আমি তার লাগি দোয়া করছি তুই আমার বাড়ি দেখছস কয় তলা কয় 5 তলা কয় 5 তলা বাড়ি কি লাখ টাকার মালিকে বানায় মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হইলে বানায় কহ তাহলে 5 টাকা দোয়া করলি এ লাখ টাকা দোয়া করলি কয় না হুজুর আসলে ওই যে লগের ঘরের বেটা 5 টাকা দোয়া লাখ টাকা দোয়া করছি যেমন টিহা এমন দোয়া আপনারা যারা এখানে বসছেন আপনারা আওয়াজ যেমন দিবেন ওয়াজ যেমন হবে এবার আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে তাহলে আপনারা বলেন আল্লাহর ইতাআত করা বান্দার জন্য কি আবারও আসতে কয় আল্লাহর ইতাআত করা বান্দার জন্য কি এখন আমরা কেউ আল্লাহ দেখছিনি
আল্লাহ দে তো দেখি নাই, আল্লাহ বলে ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। আল্লাহর আদেশ মান্য করা বান্দার জন্য ফরজ। আল্লাহরে দেখি নাই, এই জন্য আমরা নবীর ইতাআত করব, কিন্তু নবীর ইতাআত করো তো ফরজ। কথা কয় না? আল্লাহ দেখি নাই, আল্লাহর ইতাআত করতে পারি নাই, আল্লাহ বলে নবীর ইতাআত করো, আল্লাহর আদেশ মান্য করা ফরজ। এই জন্য আমরা নবীর আদেশ মান্য করব, নবীর ইতাআত করব, কিন্তু আমরা নবী দেখি নাই, আমরা নবীর ইতাআত করব কেমনে? আমার আল্লাহ কয় বান্দা ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা সৎ কাজে আদেশ করে যারা, তোমরা তাদেরকে মান্য করো। আল্লাহর আদেশ মান্য করা যেহেতু ফরজ, আল্লাহ কয় উলিল আমরদেরকে মানতে, মানে আউলিয়া কেরামদেরকে মানতে, পীর মুর্শিদদেরকে মানতে। আর আমরা পীর মুর্শিদ মানলে, আউলিয়া মানলে, মাজারকে মানলে, আউলিয়া কেরামের শেষ স্থলটা মাজার শরীফ মানলে, আমরারে বন্ড বলে বেদাতি বলে, বন্ড বললে বেদাতি বললে রাগ হইবা না, কারণ আশেক বলে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ, আরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বা নাইল আমায় উদাসী, মুর্শিদে বা নাইল আমায় উদাসী। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য আমরা আল্লাহর হুকুম মোতাবেক নবী মানি, আল্লাহর হুকুম মোতাবেক অলি মানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য অলি মানি, কিন্তু অলিকে মানার মতো মানি না। মুরিদ হইছেন কে কে? একটু হাত তোলেন। মুরিদ হইছেন কে কে? যে ফিরের কাছে অসুবিধা নেই। মুরিদ হইছেন আলহামদুলিল্লাহ, হাত নামান। এটা আল্লাহর হুকুম মান্য করছেন। কার হুকুম? কথা কয় না, কার হুকুম? আল্লাহর হুকুম মান্য করছেন। কিন্তু আমরা বর্তমান যুগে যারা মুরিদ, আমরা মুরিদ হইছি কথা সত্য, আমরা ওলিদেরকে মান্য করি না। মুরিদ হইছি কথা সত্য, আমাদের মুরিদের দায়িত্ব আমরা পালন করি না। বলে হুজুর কেন? মুরিদ যদি কেউ হয়, আল্লাহর ওলির অনুসারী অনুকারী যদি কেউ হয়, তাইলে ওই ব্যক্তি ফানাফিল্লাহ এবং বাকাবিল্লার জগৎ অতিক্রম করে। ও বাবা, ফানাফিল্লাহ আর বাকাবিল্লাহ কি এখনো তো জানেন না? অতিক্রম করবেন কেমনে? আসেন আমরা আগে ফানাফিল্লাহর ব্যাপারে জানি। এই ফানাফিল্লাহ হইল দুই প্রকার। কন্যা কয় প্রকার? ফানাফিল্লাহ হলো কোন মানুষ দুনিয়ার জমিনের ভিতরে তাকে আল্লাহর প্রেমে উদাস করে দেওয়া। হুজুর তাইলে আল্লাহর প্রেমে কেমনে উদাস করে দিব? এই ফানাফিল্লাহ দুই প্রকার হলো, এক নাম্বার ফানাফি শায়েখ, দুই নাম্বার হলো ফানাফির রাসূল। মনে রাখবেন ফানাফিল্লাহ দুই প্রকার, একটা ফানাফি শায়েখ আর একটা ফানাফির রাসূল। ফানাফির রাসূল আসবে পরে। এক নাম্বার ফানাফি শায়েখ। ফানাফি শায়েখ হইল ওইটা। বলে হুজুর কোনটা? আপনি যেই শায়েখ, যেই পীরের অনুসরণ করেন, আপনার পীর যেই সুরত গ্রহণ করে, আপনার পীরকে মান্য করা হলো ফানাফি শায়েখ। কন্যা ফানাফি পীরকে মান্য করার কি কয়? ফানাফি শায়েখ। এই ফানাফি শায়েখ আবার দুই প্রকার। অবাক করা বিষয়, এই ফানাফি শায়েখ দুই প্রকার। একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন দাড়ি রাখে, আপনার পীর যেমন টুপি পরে, আপনার পীর যেমন পাগড়ি পরে, পীরের সুরতে সুরত ধারণ করা হলো সুরতে ফানা। পীরের সুরতে সুরত ধারণ করা সুরতে ফানা। এবার হলো সিরতে ফানা। আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার পীরের খাসিয়ত হলো, আপনার পীরের চরিত্র হলো, আপনার পীরের সুরত হলো, সিরত হলো। আপনার পীর ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, আপনার পীর ফজরের পরে চাশতের নামাজ পড়ে, আপনার পীর চাশতের নামাজ দুহার নামাজ পড়ে, আপনার পীর সূর্য ওঠার পরে এশাকের নামাজ পড়ে, আপনার পীর মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সালাত আদায় করে, আপনার পীর এমন কিছু তাসবিহ পড়ে, দুরূদ পড়ে, জিকির
করে। পীরের আমলে জীবনকে বাস্তবায়ন করার নাম হলো সিরতে ফানা। সিরতে ফানা, সুরতে ফানা পীরের সুরত ধরা, সিরতে ফানা পীরের খাসিয়ত গ্রহণ করা। এই দুইটা জগৎ কেউ যদি অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি যদি পীরের সঙ্গে তার কলব মিলাইতে পারে রে বাবা, ওই ব্যক্তিটা ফানাফি শায়েকে রূপান্তরিত হইয়া যায়। কেউ যদি ফানাফি শায়েকে রূপান্তরিত হয়, আল্লাহর অলির সুরতে সিরতে নিজেকে বিলায়া দিতে পারে। আল্লাহর অলি মুরাকাবার মাধ্যমে বলে হুজুর আরেকটা পাইলাম মুরাকাবা করে কেমনে জানতে চাই। কত মানুষ মুরিদ হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, কিন্তু মুরাকাবার নিয়ম জানে না, সিস্টেম জানে না। বাবারে, এই মুরাকাবার মাধ্যমে আল্লাহর অলিরা তাদের ভক্ত মুরিদানদেরকে আল্লাহ দেখায়, নবী দেখায়। আর আমরা এখনো পর্যন্ত আল্লাহ নবী দেখার জন্য চেষ্টা করি না। যদি আপনি মুরাকাবা করেন, সর্বপ্রথম 3 মাস কোনো হারাম খাইতে পারবেন না, পরের হক খাইতে পারবেন না, মানুষের সম্পদ মাইরা খাইতে পারবেন না, সুদের টাকা ঘুষের টাকা খাইতে পারবেন না। আপনি আপনারে মুরাকাবার জন্য তৈরি করবেন কেমনে? বর্তমান সমাজ এমন খারাপ জায়গায় পৌঁছে গেছে, মসজিদ কমিটির ভিতরে সুদখোর, এলাকার সর্দার সুদখোর, এলাকার মাতাব্বর সুদখোর, ঘরে ঘরের মধ্যে সুদের ব্যবসা চলে, হালাল খাবার খাইতে পারে না। আপনারা বলেন এমন অবস্থা বাংলাতে আছে না নাই? ওই দূরে কয় না আছে না নাই? বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির সভাপতি সুদখোর আছে না নাই? বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির সেক্রেটারি সুদখোর ঘুষখোর আছে না নাই? ভাই ভাতিজা জমি মাইরা দখল করে খায় এলাকার এমন বহু সর্দার মাতাব্বর আছে না নাই? মানুষের উপর জুলুম করে খায় এমন মানুষ আছে না নাই? মানুষের উপর চান্দাবাজি টাকা টেন্ডারবাজি করে খায় এমন মানুষের অভাব নাই। বাবারে, এমন কর্ম করব, আবার নবীর দিদার পাওয়ার জন্য মুরাকাবা করব। এই মুরাকাবা দিয়া নবী দেখবা না, শয়তান দেখবা, অন্ধকার দেখবা। এই জন্য যদি আপনি মুরাকাবা করতে চান রে বাবা, আপনাকে সর্বপ্রথম 3 মাস পর্যন্ত হালাল খাবার খাওয়া লাগবে। হালাল খাবার খাইয়া আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতে করতে আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যাইবেন। আমার আল্লাহ কয়, বান্দা যখন তুমি আমার বান্দা থেকে বন্ধু হইয়া যাইবা, 2 রাকাত নফল নামাজ পড়া ডান হাতের তালুটারে ডান গালের লগে লাগাইয়া চোখটা বন্ধ কইরা যখন আমি আল্লাহর স্মরণ করবা, আমি ওই স্মরণের মাধ্যমে নবী দেখাইয়া দিব, নবী দেখাইয়া দিব। নবী দেখাইয়া তো সহজ না রে ও নূরপুরের ভাই বাবারা, ও সুবহানিয়া দরবারের আশিকিনরা, তোমার পীরের অনুমতি লও, পীরের কাছে যাও, পীরে মাসিক তালিমের ভিতরে যেগুলা তোমার শিখাইয়া দেয়, এগুলা শিক্ষা আমল আখলাকে বাস্তবায়ন করো। আল্লাহর কসম নবী দেখা ফালাইবা। আপনারা বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? বলে কন্যা চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আপনারা বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না?
ধরে কয় না চাই কি চাই না। তাহলে নবী যদি দেখতে হয় ফানাফি শায়েক অর্জন করা লাগবে, পীরের হুকুম মান্য করা লাগবে। পীর যেমন পাঞ্জাবি পরে থাকে এমন পাঞ্জাবি পরে থাকা লাগবে, পীর যেমন টুপি পরে এমন টুপি পরা লাগবে। পীরের হুকুম মান্য কইরা পীরের সোহবতে যদি থাকতে পারো, আল্লাহর কসম রে পীর তোমার নবী দেখাইয়া দিবে। বলে হুজুর তাইলে এটার মাধ্যমে ফানাফির রাসূল অর্জন হইয়া যায়, রাসূলের প্রেমের জীবন রঙিন হইয়া যায়। ও বন্ধু, কেউ যদি রাসূলের প্রেমে জীবন রঙিন করতে পারে গো, ওই ব্যক্তি বাকাবিল্লার জগতে যায়। বাকাবিল্লা হইল দুনিয়ার সকল শরীয়ী বিষয়, হাকিকি বিষয়, তরিকতের বিষয়, মারফতি বিষয়গুলো অর্জন কইরা বাকাবিল্লা অর্জন করে। যেমন বাকাবিল্লার জগৎ অর্জন করেছিল হযরতে দুনিয়ার জমিনের একজন আশেকে রাসূল, এমন একজন আশেক যিনার নাম হইল হযরতে ওয়াইসাল করণী। যেমন ভাবে দুনিয়ার জমিনের ভিতরে বাকাবিল্লার জগৎ অর্জন করেছিল আনাল হক বলে দাবি করছিল একজন আল্লাহর ওলি, নাম জানেননি? মনসুর হাল্লাজ। মারহাবা কোন? ওরে মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। পাইল সে যে মাওলার দর্শন, আউলিয়ার দরবারে করো আর তো সমর্পণ। বন্ধু, আউলিয়ার দরবারে করো আর তো সমর্পণ। পাগল ছিল ওয়াসকরণী, জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। বলেন আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? মারহাবা জোরে বলবেন না? ওই মনসুর হাল্লাজ বাকাবিল্লার জগতে পৌঁছে গেছে। মারহাবা কোন? মারহাবা। আপনাদের দোয়ায় আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়েছি পরিপূর্ণভাবে। এই 288 জন আল্লাহর ওলি, উনারা 288 জন। এই 288 জন আল্লাহর ওলি, এক একজন আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা ইবাদত করছে। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের ইবাদত। আস্তে কয়, জোরে কয় না সুবহানাল্লাহ। এই 288 জন আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদ পড়ছে। ওই মনসুর হাল্লাজ এই 288 জনের একজন। মনসুর হাল্লাজ বলে, আমি আমার কর্মব্যস্ততা, আল্লাহর ইবাদত এবং আমার পরিবার চালানোর জন্য আমি আমার এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে গেছি। মনসুর হাল্লাজ বলে, আমার মা ছিল একজন মাজুর মানুষ, হাঁটতে পারতো না। কি মানুষ? মাজুর। মাজুর পর্যন্ত চলতে পারতো না। জি। উনি বলেন আমার মা মাজুর মানুষ, হাঁটতে পারতো না, চলতে পারতো না। আমার আম্মা জান বসে রইলেন, থাকতেন। যদি আমার আম্মা জানের কোনো কিছু প্রয়োজন হইতো, আমার বাড়ির মধ্যে একজন চিঠির লেখক ছিল, তিনি চিঠি লেখা আমি মনসুর হাল্লাজের কাছে পৌঁছে দিতেন। আর আমি আমার মায়ের প্রয়োজন মোতাবেক আমি সব প্রয়োজন সেরা দিতাম। আমার একজন বোন ছিল, যে বোনটা ছিল বড় আবেদা। কি ছিল? কি ছিল? আবেদা। আবেদা মানে বুঝেন? আবেদা মানে আপনার এলাকার আবেদা, যেটা সেটা না। আবেদা হইল যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আবেদা। মারহাবা। যেই মহিলা পরপুরুষের সামনে যায় না, এই মহিলা আবেদা। যেই মহিলা স্বামীরে দমক দেয় না, স্বামীর কথা মান্য করে, এই মহিলা আবেদা। কিন্তু আমার এলাকার বহু আবেদা মহিলা আছে, জামাই একটা বললে মুখের উপরে 3টা কয়। আপনারা কোন এমন জাতের ব্যক্তি না আমার এলাকায় আছে না? না আছে? তাহলে মনসুর হাল্লাজের বোন যেমন আবেদা, নাসিরনগরের নূরপুরের আবেদা এক না? কথা কয় না। কি বোদা? এটা তো বোদা। এটা 3 রকম বুঝে। জামাইটাও শুনে, বাপেরটাও শুনে, মারটাও শুনে, পাড়া প্রতিবেশীরটাও শুনে। 60টার শূন্য এটার মধ্যে এমন বেজাল লাগায়, পুরো সংসার শান্তিটার অশান্তি বানায়। এ কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমি আমার এই নূরপুর এলাকার মা বোন যারা মাইকের আওয়াজ শুনছেন, মাগো মা, কখনো আপনার স্বামী এবং আপনার মাঝখানে কেউ যদি কোনো কথা বলে,
আপনি তাদের কথাতে কান দিবেন না। হোক এটা আপনার মা, হোক এটা আপনার বোন, হোক এটা আপনার কলিজার বান্ধবী, হোক এটা আপনার জাল, কারোর কথাতে কান দিবেন না। আপনার শান্তির সংসার অশান্তি বানিয়ে দিব। আপনার স্বামী আপনারে ধমক দিবে, এটা মান্য করবেন। আপনি যদি আপনার স্বামীর ধমক মান্য করতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল কইরা আপনার রহমত দান কইরা দিব। আপনার স্বামী আপনাকে প্রহার করবে, মারবে, আপনার স্বামীর মাইরটা যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনারে 40টা হুরের সরদারিনী বানাইয়া দিব। ও বেড়া, বউরে মারতে সাবধান, মাইরো না, মাইরো না। যদি তোমার বউ তোমার মাইরটা সহ্য করে থাকে, আর আল্লাহ যদি তোমার বউরে 40টা হুরের সর্দারিনী বানায়, বেডি যদি কবরে যাওয়ার পরে 40টা হুরেরে কয় আমার একটা মারছিল, তোমরা সবাই একটা একটা করে দাও, একে 40টা খাইবা, তাহলে বউ মারা যাবে। বেশি উপরের ক্লাস নয়, যখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি হাদিস পড়ছি, নবী কয় তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবা না। কেন গো নবী? বলে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান। বউ মাইরা থুবাইলা বেটা আছে না বেজাত বেটাই, আমার আসার পরে যদি হুজুর দিয়া দিত, যদি কইতো যে আসার পরে মাইক লাফাইতে লাফাইতে চলিলাম। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, তাহলে আমি স্বামী স্ত্রীর ওয়াজ এটা এখন আর যাই লাভ নাই, এটা অনকালার ওয়াজ, এটা সন্ধ্যা রাইতের ওয়াজ, ঠিক না? যে ওয়াজ করতেছিলাম এই ওয়াজে যাই। তাহলে বর্তমান আবেদা আর মনসুর আল্লাহদের বোন আবেদা তফাৎ আছে না নাই? জোরে কয় না, আসতে কয়, জোরে কয় না, আছে না নাই? আপনারা কি ঘুমাইয়া যাইতেছেন? আপনারা যদি বলেন যে হুজুর মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর ওয়াজ করেন, আমি ঘুরে গেলে আবার ওইখানে চলে যেতে পারবো, আমার অসুবিধা নেই। জবকে সরকার তশরিফ লানে লগে, হুরো গিলমা भी खुशियाँ मनाने लगे। जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा मिले तो जिंदगी मिल गए। ए हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो। ला जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह। আমি গজল পারি, কম পারি না, বেশি পারি, কিন্তু আপনারা যদি আমি এই শেষ বেলায় একটু ওয়াজ না শোনাই, হক আদায় হবে না। একটু মুহাব্বতের আওয়াজে কোন, তাহলে দুনিয়ার আবেদা আর মনসুর আল্লাহদের বোন আবেদা, দুইটার মাঝে পার্থক্য আছে? কথা কোন, কম না বেশি? মনোযোগ দিবেন আমার ভাই বাবারা, বন্ধুরা। মনসুর আল্লাহ বলে আমার বোন বড় আবেদা, কোনো পুরুষের সামনে যায় না। আমার বোনের কাম হলো আমার মার খেদমত করা। জগৎবাসী রে, আমার মার যদি খাবার লাগতো, আমার মা অন্য একটা মহিলা দিয়া চিঠি লেখাইয়া আমি মনসুর আল্লাহদের কাছে খবর পাঠাইতো। আমি গোড়ার পিঠে চইরা আমার মার জন্য খাবার নিয়ে আসতাম। আমি মনসুর আল্লাহদের মার যদি ঔষধপত্র দাওয়াই লাগতো, আমার মা চিঠি লেখা খবর পাঠাইতো। আমি মনসুর আল্লাহ আমার মায়ের জন্য দাওয়াই আরোগ্যালয়ে পাঠায় ওষুধ পাঠাইয়া দিতাম। একদিন আমার মা, আমি মনসুর আল্লাহদের কাছে একটা চিঠি লেখা দিছে। আমার মা লেখছে, মনসুর রে, ও মনসুর, আমি মা তোমার কাছে একটা বিচার দেওয়ার জন্য আমি মা তোমার তাড়াতাড়ি আমার কাছে ডাকলাম। মনসুর আল্লাহ কয় মায়ে বিচার দিব। আমি মনসুর আল্লাহ আর আমার জায়গায় থাকবো না, কারণ মায়ের ডাকে সাড়া দেওয়া একটা মুসলমানের জন্য ফরজ, একটা মুসলমানের সত্যায়িত অত্যাবশ্যক।
আবশ্যক দায়িত্ব। যদি আপনি নামাজের মধ্যে থাকেন, আপনার মা যদি পাশের ঘরেও থাকে, আপনার মা যদি না জানে আপনি নামাজ পড়েন, আপনারে ফুট বলে আব্দুর রহিম আব্দুল করিম বলে ডাক দেয়, ওই সন্তান নামাজটা ত্যাগ কইরা সন্তানটা মায়ের ডাকে সাড়া দেওয়া তার জন্য আবশ্যক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি, কন্যা মাঝে আমার নেরে মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার। মনসুর আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার মা চিঠিটা লিখতে দেরি, আমি নামাজের মুসল্লাটা ত্যাগ কইরা ওরার পিঠে উইঠা আমি টকবক টকবক করতে করতে আমার মার সামনে চলে গেছি। আমি আমার মার কাছে ডাক দিয়া বললাম, মা গো মা, কি বিচার দিবা গো মা? না কোনো আমি মনসুরের নামে কোনো বিচার দাও, যেই বিচারের কারণে আমি আমার আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া যাইব। মা ডাক দিয়া কয়, বাবা মনসুর, আমি তোমার জন্য কোনো বিচার দিতাম না। মা বোনদের কাছে আবদার, আব্বাদের কাছে আবদার, কোনোদিন ফুটাইতে বদদোয়া দিও না মা গো, কোনোদিন সন্তানরে বদদোয়া দিও না। মনে রাখবা গো মা, বদদোয়া যখন দাও তোমরা যদি মনে কষ্ট হইয়া দাও, আমরা ফুতের জীবন সারকার হইয়া যাইব। কোনো মা বাপ যদি কোনো ফুতের প্রতি নারাজ হইয়া যায়, ওই ফুতের জীবন একবারে ধুলিস্যাৎ হইয়া যাইব। এই জন্য কাবা শরীফের একজন ইমাম সাহেবের মা ডাক দিয়া কয়, ও জগৎবাসীরা, আমার ফুতে যদি কখনো আমার মনে কষ্ট দিত, আমার মনে যখন কষ্ট পাইতাম, আমি আল্লাহর কাছে হাত বাড়ায় কইতাম, আল্লাহ আমার এই ফুতে আমারে কষ্ট দিছে, আমার মনে তো কষ্ট গেছে, তুমি আমার এই ফুতরারে কাবার ইমাম বানাইও। আমার আল্লাহ মায়ের মনে কষ্ট যাওয়ার পরেও ওই সময় যে দোয়া করছে, ওই দোয়া কবুল কইরা ওই কষ্ট দেউই না মায়ের সন্তানটারে আল্লাহর কাবার ইমাম বানাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো ও আমার ভাই বাবারা, বন্ধুরা, মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, মা বাঁচলাম গো মা, আপনি আমার ব্যাপারে কোনো বিচার দিবেন না। মা কি বলবা গো মা? মা কয়, তোমার বোন আবেদারে বলে এখান থেকে যাওয়ার জন্য। মনসুর হাল্লাসের বোনটা চলে গেছে। মা ডাক দিয়া কয়, বাবা মনসুর, তোমার বোনের এমন কোনো খারাপ কাজ নাই, তোমার বোন আমার খেদমত করে, নামাজও আদায় করে, কিন্তু তোমার বইনে রাত্রবেলা আমি যখন ঘুমাইয়া যাই, তোমার বোন কোথায় যেন বাহির হইয়া চলে যায়। আচ্ছা, মাইয়া প্রাপ্ত বয়স মেয়ে যদি বাড়ি থেকে বের হয়, মা বাপের টেনশন চিন্তা আছে না নাই? সে কই, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী। ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার। বাবা আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে হাইরে সিনেমাতে যাই গো, তারা মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী। বাজানো এবার যখন মনসুর হাল্লাসের বোনটা বের হয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, বাবা তোমার বোন কোথায় যেন বের হয়ে যায়, আমার বড় চিন্তা লাগে, আমার বড় টেনশন লাগে, বোনটা কই জানি চইলা যায়। মনসুর হাল্লাস কয়, আল্লাহ আমার বোনের তো এমন কোনো খারাপ স্বভাব নাই যে আমার মারে ঘরের মধ্যে আটকায়া আমার বোনটা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। মাবুদ ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি আমার বোনটারে তোমার রাস্তার মধ্যে কবুল কইরা ঠিক রাখো। মনসুর হাল্লাস কয়, মা ঠিক আছে, আমি
আজকে আর বাড়ি থেকে গেলাম না, আমার বোন রাত্রবেলা কোথায় যায় আমি দেখার জন্য আজকে রাত্রবেলা চেষ্টা করব। মনসুর হাল্লাদ এই কথা বইলা বাড়ি থেকে বের হয়ে গেছে। ঘরের পেছনের অংশে মনসুর হাল্লাদ অপেক্ষা করে। গভীর রাত্র হয়ে গেছে। মনসুর হাল্লাদের বোনটা তার মার ভালো করে খাওয়ায়া সুন্দর করে ইবাদতের জন্য ওযু করায়া ঘুম পাড়াইয়া দিছে। ঘুমটা পাড়াইয়া দিয়া মনসুর হাল্লাদের মা যখন ঘুমাইছে, মনসুর হাল্লাদের বোনটা তখন ঘর থেকে বের হইয়া কোথায় যেন চলে যায়। মনসুর হাল্লাদকে আমি আমার বোনের পেছনে যাইতে লাগলাম। যাইতে যাইতে আমি দেখলাম আমার বোন দুই মরুভূমির পাহাড়ের মাঝখান দিয়া কোথায় যেন যায়। আমিও গেলাম পাহাড়টারে পার হইয়া। আমি দেখলাম আমার বোনকে আর আমি দেখি না। আমি পাহাড় পর্যন্ত রইলাম, অপেক্ষা করে দেখলাম ফজরের আগে তাহাজ্জুদ নামাজের পূর্ব মুহূর্তে আমার বোন ফিরে আসতেছে। আমি এখানে অপেক্ষা করলাম। পরের দিন আবার পাহাড়ের গুহার মাঝখানে দাঁড়াইলাম। আমি দেখলাম আমার বোন পাহাড়ের টপকে হাইটা হাইটা যাচ্ছে। আমার বোন এমন লম্বা লম্বা কাঁদ দেয়, আমার বোনের এক পা থেকে আরেকটা কদম এত দূরে পড়ে। আমার চোখের দৃষ্টি যত দূর যায়, আমার বোনের একটা কদম তত দূর পর্যন্ত যায়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী। জোরে মারহাবা, জোরে কন্যা মারহাবা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, বেহেশতখানা। ইমানদারগণ জুলুস করো না, হায়রে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না। আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা। মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা। কিন্তু ডাব্লিউর দলে সেইটা বোঝে না, কিন্তু ওহাবির দলে দলিল পাইতেছে না। আপনারা বলেন এমন আছে না নাই? আমরা মিলাদুন নবীর মাহফিল করি। আজকে সুবানিয়া দরবারে 63 বছর ধরে মিলাদুন নবীর মাহফিল হয়। আমার বাপের বয়সের চাইতে বেশি মিলাদুন নবীর মাহফিল এই নূরপুর এলাকায় হয়। কিন্তু বাতেল ফেরকার দলেরা মিলাদুন নবীর জুলুস খুঁজা পায় না, মিলাদুন নবীর মাহফিল খুঁজা পায় না। আর আমার আল্লাহ স্বয়ং লামকানের মধ্যে থাইকা আল্লাহর ফেরেশতা লইয়া মিলাদুন নবী পালন করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, মিলাদুন নবী হাদিসে নাই, মিলাদুন নবী ইজমার মধ্যে নাই, মিলাদুন নবী কোন জায়গার মধ্যে নাই। আমরা বলি মিলাদুন নবী কোরআনে আছে, মিলাদুন নবী হাদিসে আছে, মিলাদুন নবী আমাদের কাছে আছে। মিলাদুন নবী তোমরা কপাল ফোরার কপালে আর নসিবে নাই, কথা কোন ঠিক কিনা? ভাইও সুন্নিদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মিলাদুন নবী পালন করো, আমরা সুন্নিরা একটা জবাব দিয়া দিব, আমরা অন্য কোনো কারণে মিলাদুন নবী পালন করি না। একটাই মাত্র কারণ, আরো 1500 বছর আগে আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, আমার নবী যখন আগমন করছে 570 খ্রিস্টাব্দে, আমরা ওই নবীরে চোখ দিয়া দেখি নাই। আমরা মিলাদুন নবী একটা মাত্র কারণে করি, আমরা যখন দুনিয়া তাইকা কবরের মধ্যে চলে যাইব, আমরা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবো, ওই কবরে মিলাদুন নবী পালন করার কারণে আমার নবীজি নবীর কুল মুবারকের মধ্যে নিব। এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দে। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী।
আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে ঈদ মিলাদুন নবীর আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ণী সালাতে বলে করতেছে উৎসব নারায়ণী সালাতে বলে করতেছে উৎসব সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা বলেন আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ দুন নবীর মাহফিল চলতেছে আজ মায়ার নবীর আগমনের মাহফিল চলতেছে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলা কোনি ইয়া রাসূলুল্লাহ ভাইও ও সুবহানিয়া দরবারের বাবারা এই নাসিরনগরের অন্তর্গত নূরপুর হযরতে আলহাজ সৈয়দ আব্দুল নূর রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবের বাড়ি প্রাঙ্গণে এই নূরপুর মধ্যপাড়া সুবহানিয়া দরবারে ৬৩তম ঈদে মিলাদুন নবী সুন্নি সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন দেখছেন নি মনসুর হাল্লাদের বোন কত বড় আবেদা কত বড় আমলওয়ালা কত বড় পাওয়ারওয়ালা মনসুর হাল্লাদের বোন এক কদম থেকে আরেক কদম ফাড়া দেয় মনসুর হাল্লাদ কয় আমার চোখের শেষ সীমানা যতটুক আমার বোনের এক কদম থেকে আরেক কদম তত দূর চিন্তা করে দেখছো হ্যাঁ মারহাবা কইতেন না আরো জোরে কন্যা মারহাবা ভাইও আমার গভীর মনোযোগ মনসুর আল্লাহ কই সেখানে দাঁড়াইলাম পরের দিন আমার বোনকে দেখলাম পাহাড় গুলা ঠেইলা আমার বোন একটা পাহাড়ের মাঝখান দিয়া জংলা ফাড়ি দিতেছে আমি দৌড়াইয়া জংলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করলাম আমি জংলার মধ্যবর্তী জায়গায় গেলাম দেখলাম আমার বোন একটা নদী ফাড়ি দেয় দুনিয়ার মানুষ নদী ফাড়ি রয় নৌকা দিয়া ভার হয়নি বাবা মনসুর আল্লাহকে আমি দেখলাম আমার বইনে যেই নামাজের মুসল্লাটা দিয়া নামাজ পড়ে নদীর সামনে যাইয়া নামাজের মুসল্লাটারে নদীর উপরে বিছিয়ে দিছে নামাজের মুসল্লার ভিতরে আমার বইনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছে চোখের বালি ফাটাটা মারতে দেরি রে আমার বইনে নামাজের মুসল্লার উপরে বইয়া ওই নদী পার হইয়া গেছে ও দে দে পালে তুলে দে 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 পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে গজল যে বেশি হয়ে যেতেছে আজকে ঠিক না কষ্ট দিতেছে আপনারা বলে খাওয়াই বলে মারহাবা মারহাবা আমি মোটামুটি এই শরীরে শক্তি যা আছে শেষ করে জানি ইনশাআল্লাহ হযরতে আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন হুজুর কেবলাই তো বিদায় নিয়েছেন আমি 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 জানি না কিন্তু আমি যখন দেখলাম যে আমার মাহফিলে যে মাওলানা জামাল উদ্দিন খান সাহেব উনি বলতেছেন আমি অবাক হইছি আমি আমার একটা অভ্যাস হলো আমি সব দরবারের আউলিয়া কেরামের সন্ধান পাইলে এই যে আমার মুখে দাড়ি দেখতেছেন অল্প অল্প আমার দাড়ি ছিল না আমার কত মানুষ ফেসবুকে ইউটিউবে আমার ওয়াজের নিচে যা কমেন্টস করছে বন্ডার করে বন্ডা দাড়ি নাই বহু মানুষ লেখছে তা আমার এক ওস্তাদে কইছে তুমি যত ফিরমা শেখ দেখবা এরা আত্রার এমনি আত লইবা এমনি ডলা দিয়ে লাইবা দেখবা এদের আত্রের বরকত আল্লাহ তোমার দাড়ি দিয়ে লাইবে তা আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আমি হুজুরের অনুসরণ করি অনুকরণ করি যদিও আমি দাওয়াত ইসলামীর বায়াত আমি বায়াত হওয়ার পরেও
আমি আমার ওই হুজুরের সোহবতে থাকি, কারণ আমার পীর সাহেব হুজুর পাকিস্তান থাকে, আমি তো হুজুরে পাই না, আত্মারই তো আমি পাকিস্তান থাকে, তো আমি তো হুজুরে পাই না। তখন হুজুরের মাদানী মুজাক্কারার মাধ্যমে একটু খবর নিচ্ছি যে হুজুর আমি আপনারে পাই না, তো আমি কোথায় থাকবো? কইছে যে কোনো একজন হক্কানি ওলির সোহবতে থাকো। তা আমার কাছে আমার কুমিল্লা শাহপুর দরবারের যে বর্তমান পীর সাহেব হুজুর হযরত সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর, ওই হুজুরের সোহবতে আমি থাকি। তা আমি হুজুরে যখন পাইতাম হুজুরে লই হাতটা ডলা দিয়ে হইতাম। তো এরপর থেকে যখন দেখছি যে দাঁড়িয়ে উঠতেছে, হুজুরের পায়ে ধরে সালাম করি। তো হুজুর একটা স্বভাব, পায়ে ধরে সালাম করতে দেয় না, হুজুরকে পায়ে ধরেন কা ভাই, উঠাই ফেলতে। এই অল্প কিছুক্ষণ আগে আগামী পরশুদিন শাহপুর দরবারের পক্ষ থেকে আরেকটা জুলুস হবে কুমিল্লাতে, আমার দাওয়াত দিয়ে দিচ্ছে হুজুরে, ওই জুলুসের জন্য যাই। আলহামদুলিল্লাহ আস্তে আলহামদুলিল্লাহ কিপটামি করে আলহামদুলিল্লাহ কই লাভ আছে আব্বা, একটু জোরে কই না আলহামদুলিল্লাহ। পীর সাহেবরা সুহবত নুরানি নেক নজর দরকার আছে না নাই? গজল একটু বলতেছি, এটা শুই না অন্তরটা একটু পরিষ্কার হইতেছে, বুঝতেছেন না আপনারা? আমার মুরব্বী আব্বারা যে আপনারা কষ্ট করে বইয়া রয়েছেন, আমার কাছে কেমন জানি একটা মায়া মায়া লাগতেছে। আমি আমার নানারে হারাইছি আজকে 2 বছরের উপরে হয়ে গেছে, দাদারে আমি আমার দেখি নাই। আপনারা যারা আছেন আমার নানা দাদার মতো, আমার আব্বার বয়সী, আপনারা একটু দোয়া করবেন। আমার আব্বার বয়স বেশি না, আমি আর আমার বাপ একলগে দাঁড়াইলে মনে হইবা আমি বাপ আর আমার বাপটা আমার ফুল, বয়সটা এমন। একটু দোয়া করবেন না আপনারা আমার আব্বা আম্মার লেগা, খাস করে দোয়া করবেন, মন্ডা বইরা দোয়া করবেন, আল্লাহ যেন তারা হায়াতে বরকত দেয়, একটু মুহাব্বতে। ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও তোরা কে কে যাবি চল, পড়ে সময় পাবি না, তোরা কে কে যাবি পড়ে সময় পাবি না, নিয়ে দিলের মাঝে কাবা হৃদয়ে মদিনা, নিয়ে দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে 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 মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বড়ে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়া মুর্শিদ যার সকা তার কিসের পাবো না, দয়াল মুর্শিদ যার তার কিসের পাবো না, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমরার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল দে 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 পাল দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মনসুর হাল্লাস ডাক দিয়ে কই জগৎবাসী, আমি তাকে দেখলাম আমার বোনটা নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ পড়তেছে, পানির উপরে দাঁড়ায়া দাঁড়ায়া। আমার বোনটা ওই পানির উপর দিয়া যখন চইলা যায় আমি অবাক হয়ে গেলাম। আমি আবার আমার বোনের পেছনে পেছনে নদীটা পাড়ি দিলাম। আমি আমার ওই নদীর কথা আর চিন্তায় আনলাম না, আমার বোন তো নামাজের মুসল্লার উপর দিয়া গেছে। আমি আল্লাহ তাআলার নাম নিয়া বিসমিল্লাহ কয়া পানির মধ্যে কদম রাখতে দেরি রে, পানির উপর দিয়া হাঁটি, কিন্তু পানি আমারে ডুবায় না। ও তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাই আর তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। মনসুর আল্লাহ কয় জগৎবাসী আল্লাহর নামটা লইয়া যখন আমি বিসমিল্লাহ কইয়া ফাও রাখলাম, আমার কলব এমন জিন্দা হইয়া গেছে, পানি আমারে ডুবাইতে পারে না। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ভাইও ও নবীর উম্মতের দলেরা, মনসুর হাল্লাস কয় আমি সামনে দেয়া দেখলাম রে আমার বইন্দা একটা হাতের মধ্যে পাত্র নিয়া কি যেন খায়, কি মজা,
এত আনন্দ। আচ্ছা এই টক যদি খায় মুখের ভিতরে লইয়া সুকা লাগে করে না, এমন করে। মিষ্টি যদি খায় আহ কি মজা, মিষ্টি লাগে। আচ্ছা কেউ যদি এমন সারাবান তহুরা পবিত্র ফানি ভাইয়া দেয়, এটার আর দুনিয়ার ফানির কথা মনে থাকবো? মনসুর আল্লাহকে আমার বোন কি যেন খায়, এমন ভাবে খায় তার খানা দেখেই বোঝা গেছে এই খানাটা বড় মজার খানা। কি খানা? বড় মজার খানা। আমি আমার বোনদের দিকে তাকাইলাম, ডাক দিয়া বললাম, বোন রে বোন, আজ 3 দিন পর্যন্ত তোর পিছনে পিছনে ঘুরি, বোন রে এখনো পর্যন্ত কোনো কিছু খাই না, আমার একটু দেশ না রে বোন, কি যেন খাত, ওই পানিটা আমি একটু পান করার জন্য। মনসুর আল্লাহদের বোন ডাক দিয়া কয়, ভাই এই পানি খাইও না, এই পানি খাওয়ার জন্য যোগ্যতা লাগে। পানি খাইব যোগ্যতা লাগে? তার মানে এটা কি দুনিয়ার পানি না নয় মতলা পানি? মনসুর আল্লাহদের বোন ডাক দিয়া কয়, ভাইও ভাইও ও ভাই এই পানি আপনি পান করেন না। মনসুর আল্লাহ কই, বোন এই পানি পান করেই বুঝি তুমি আল্লাহর নিয়ামত অর্জন করছো, নামাজের মুসল্লা দিয়া নদী পার হইয়া গেছো। বোন রে বোন দাস্তা আমি একটু পানি পান করি। বোন বারবার কয়, ভাই পান করেন না। মনসুর আল্লাহকে আমি যাইয়া সামনে যাইয়া পানির পাত্রটারে টান দিয়া লইয়া আমি পানিটা পান করছি। মনসুর আল্লাহ পানিটা পান করতে দেরি মুখ দিয়া কয়, আনাল হক, আমি খোদা, আমি খোদা। অবাক করা বিষয়, ফানি মান করে খোদা দাবি করে, ইটা কিতা? মনসুর আল্লাহদের বোন ডাক দিয়া কয়, জগৎবাসী আমার বাইরে আমি বারবার না করছিলাম, আমার ভাই যেন এই পানি না পান করে। আমি কইলাম, ভাই ও জংলাতে পড়া রইছ রে ভাই, আর দুনিয়ার মানুষের সামনে যাইও না ভাই। ও ভাই কেউ যদি বাঁকা বিল্লার জগতে পৌঁছায়, আনাল হক বলে নিজের খোদা দাবি করে, কিন্তু দুনিয়ার পাবলিক এটা বুঝে না। বাইরে যাইস না রে ভাই, দুনিয়ার মানুষের সামনে গেলে তোর ফাঁসি হইয়া যাইব, তোর কতল হইয়া যাইব। কিন্তু হযরতে মনসুর আল্লাহ কয়, আমি আমার বোনের কথা শুনি নাই, আমি যখন এই এলাকা থেকে বাগিরে চলে গেছি, দুনিয়ার মানুষ আমারে পাগল বলা শুরু করছে। দুনিয়ার বাদশারা বলছে, মনসুর আল্লাহ যে তো খোদা দাবি করছে, আনাল হক আমি খোদা বলে দাবি করছে, মনসুরে ফাঁসি দেওয়া লাগবো। ওই জামানার মধ্যে 3 জন আল্লাহর ওলি ছিল, একজনের নাম হইল হযরতে জুনায়েদ বাগদাদি, একজনের নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি, একজনের নাম হইল হযরতে মারুফ ইবনে সাদুল্লাহ। ওনারা ডাক দিয়া কয়, আল্লাহর কসম মনসুর আল্লাহ যেই জগতে পৌঁছাইছে, মনসুর আল্লাহ খোদা দাবি করা এটা স্বাভাবিক বিষয়। তোমরা যদি মনসুরের মতো আল্লাহ পর্যন্ত যাইতে পারতা, তোমরা শুধু খোদা দাবি করতা না, খোদার খোদাইত্ব তোমার নিজের দাবি করতা। আরে মনসুরে ফাঁসি দিস না রে, মনসুরের শরীরে আঘাত করিস না, তোরা মনসুরে পাগল বলিস না। মনসুর দুনিয়ার জমিনে শায়েকে ফানা হইছে, সুরতে ফানা হইছে, সিরতে ফানা হইয়া ফানাফির রাসূলের জগতে পৌঁছাইয়া আমার আল্লাহ পাওয়ার জন্য মনসুরের জীবন ধন্য হইয়া গেছে। আব্বা এই দরবারে দরবারে সুবহানিয়া, সূরা কোন এই সুবহানিয়া দরবারের মুরিদ যারা, আশেপাশে এলাকার দরবারের মুরিদ যারা, বিভিন্ন দরবারের বায়াত যারা, পীরের হাতটারে শক্ত করে ধরে, পীরে যেমনে বলে এমনি নিজের জীবনটা সাজাইয়েন। পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, এই কাজ তালাক, কথা কয় না। পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাম করে, এই পীর তালাক। তবে শরীয়ত পর্যন্ত পীর যতদিন থাকবো ততদিন পর্যন্ত পীরের রেজামন্দি অর্জন কইরা আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর তৌফিক আল্লাহ দান করেন। সবাই জোরে সরে পড়ি আল্লাহুম্মা আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, या आवाज आती थी या नबी। আমি এমনি বিদায় নিয়ে যাবো। मर्तबा वाला रौज़े
की उस रोज़ाए अनवार पे सलाम मुस्तफा रहमत पे सलाम शम्ए बज में हिदायत पे सैयद मुर्शिद जार जार पीरो मुर्शिद शाहनशाह तोरी कत पे लाखों सलाम मुस्तफा सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्ए बज में हिदायत पे या इलाही सदक़ाए मीलादे रसूल ये सलामी आजीज़ाना हो कबूल मदीने की चादर हज़ारों सलाम मदीने की चादर लाखों सलाम मदीने की चादर करोड़ों सलाम मदीने की चादर बेहद सलाम बलगल उला बिकमालिह खशफत तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि बलगल उला खशफत तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिह खशफत तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि। हाँ, আপনাদের কাছে এলাকায় দাওয়াত ইসলামের কাজ হয় না? এই যে আমার এই ভাই জানো আত্মারি, আপনাদের এদিক থেকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নামাজ, রোজা, ওযু, ইস্তেঞ্জা যত রকমের ইসলামী বিধিবিধানগুলো শেখার জন্য 3 দিনের কোর্সে যায়, 3 দিনের কাফেলাতে যায়। আপনারা যারা চেষ্টা করবেন যদি সময় থাকে কখনো 3 দিনের কাফেলায় যাবেন, আমার ভাইয়ের সাথে যোগাযোগ করি, মাদানী কাফেলা। আর আপনারা যারা এখানে আছেন আমার আম্মা আব্বার জন্য 1 নাম্বার দোয়া করবেন, 2 নাম্বার আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, 3 নাম্বার আমি সহ সব সুন্নি ওলামায়ে কেরাম পীর মাশায়েখের জন্য মন ভরে দোয়া করবেন। আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, হুজুর কেবলারও আমার জন্য একটু খাস করে আমিন বলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত নাসিরনগর থানাধীন নূরপুর মধ্যপাড়া সুবহানিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 63তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজায়া পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন ও মিল্লাত আওলাদে রাসূল আলহাজ সৈয়দ আব্দুল নূর রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবের বাড়ি নূরপুর মধ্যপাড়া সুবহানিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব কেবলা আল্লাহ হযরত মাওলানা সৈয়দ আব্দুল ওয়াদুদ বারাকাল্লাহ আব্দুল ওয়াদুদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার সদারতে আজকের প্রোগ্রাম হওয়ার কথা। আল্লাহ আমরা বিশ্বাস করি হুজুর কেবলা আমাদের সামনে জাহিরি ভাবে নাই, কিন্তু বাতিনি আর হাকিকি ভাবে হুজুর আমাদের সভাপতির দায়িত্ব পালন করতেছে। মাবুদ হুজুর কেবলাদের দোহাই দিয়া হাত বাড়াইলাম, আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও। নবীর যত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবা, নুকাবা, আব্দুল আখিয়ার দরবার, আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে, আতে রাসূল খিন্দেল ওলি খাজা মুঈনুদ্দিন চিশতির দরবার, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ
মুর্শেদ আল-ফেসানি সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল মঞ্জুর করে নাও। সারা বিশ্বের আনাচে কানাচে যত হক্কানি রব্বানি মাশায়েখ আযম পীর মাশায়েখগণ আছে প্রত্যেকের দরবারে কবুল মঞ্জুর করে নাও। মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য কইরা মা সন্তানরে দুনিয়ার আলো দেখাইছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরের বাসিন্দা মাফ চাই তোমার দরবারে, এমন আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। অনেক কপাল পোড়া সন্তানে হাত বাড়াইছে, যার মাও নাই বাবাও নাই জনমের এতিম, এমন আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া, তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মাই আব্বা আছে যারা ওই আল্লাহ অন্ধকার কয়বরে, তাদেরকে রাই কেন গই আপনার মায়ার নজরে। কত আদর করছেন মা গো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো, তাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আম্মা আব্বা বেঁচে থাকলে সুস্থতার নিয়ামত দান করো, খেদমত করার তৌফিক দান করো। আমার মাও সুস্থ আছে, আমার আম্মারে সুস্থতার নিয়ামত দান করো। ও আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তবরকের জন্য সহযোগিতা করছে, প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর করে নাও। এই দরবারের প্রত্যেকটা আশিকিন ভক্তবিন্দু মুরিদানদেরকে কবুল করো। আল্লাহ, অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ বিদেশিদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। দেশ বিদেশের কত মানুষই তো দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর কইরা আমরারে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।